নমস্কার বন্ধুরা, এমটিএস ইলেকট্রিক্যাল সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমরা শিখবো যে দেখতে পাচ্ছ প্ল্যাটফর্ম বুস্ট চার্জিং। এই প্ল্যাটফর্ম বুস্ট চার্জিং এর কাজটা কি, কেন আমরা যে ইন্ডাস্ট্রিয়াল এসটি প্যানেল বা এলটি প্যানেল রুম রয়েছে সেখানে আমরা এই প্ল্যাটফর্ম বুস্ট চার্জিং আমরা ইউজ করি, সেটার বিষয়ে আজকে আমরা জানবো। তো দেখতে পাচ্ছ আমাদের প্ল্যাটফর্ম বুস্ট চার্জার আমাদের কী কী রয়েছে আমাদের দেখতে পাচ্ছ আমাদের ভোল্ট মিটার রয়েছে এবং আমাদের ডিসি ভোল্ট মিটার রয়েছে এবং ডিসি এম মিটার রয়েছে। আর এখানে আমাদের ইন্ডিকেটার রয়েছে মেন অন, চার্জিং অন, চার্জার ফেল, অটো, ফ্ল্যাট, বুস্ট এবং হ্যাপি, ডিসি টিপ। এরকম যদি কোনো প্রবলেম হয় তাহলে এই ইন্ডিকেটারগুলো চলবে। এখানে কিন্তু আমাদের একটা কেচি রয়েছে এবং এখানে একটা ব্রাজার রয়েছে, এখানে কিন্তু ওয়াটার ক্যাপসেট রয়েছে। দেখতে পাচ্ছ এর নিচে যে আমাদের রয়েছে ব্যাটারি ব্যাংক রয়েছে এবং আমাদের কিন্তু এটা ম্যাক্স পাওয়ার কোম্পানির আমাদের লাগানো হয়েছে। এবং আমাদের এখানে দেখতে পাচ্ছ এই প্ল্যাটফর্ম বুস্ট চার্জার আমাদের কিন্তু ইনপুট এসি ভোল্টেজ রয়েছে 230 ভোল্ট এবং এসি, এবং আউটপুট ডিসি ভোল্টেজ রয়েছে 40 ভোল্ট ডিসি। 38 এম্পিয়ার পর্যন্ত আমরা কিন্তু আমাদের এখানে আউটপুট দেয় আউটপুট, এবং সিরিয়াল নম্বর আমাদের রয়েছে এবং ডেট অফ ম্যানুফ্যাকচারিং ডেটটাও রয়েছে। এবং প্ল্যাটফর্ম যে বুস্ট চার্জার রয়েছে তার কাজটি হচ্ছে যখন নাকি ইলেকট্রিসিটি চলে যায় তখন আমাদের দেখতে পাচ্ছ ইলেকট্রিসিটি চলে যাবে তখন কিন্তু আমাদের এখানে যে ব্রাজারটি রয়েছে সেই ব্রাজারটি কিন্তু আমাদের বাজার শুরু করে দিবে। এবং আমরা তার অ্যাপসেট যে রয়েছে সেই বটনটা আমরা টিপ করলে আমাদের যে ব্রাজার যে রয়েছে সেটা কিন্তু অফ হয়ে যাবে। তখনই আমরা কিন্তু বুঝতে পারবো যে ইলেকট্রিসিটি চলে গেছে, তখন আমরা ব্রাজারটাকে অফ করে আমাদের যে ডিজি রয়েছে সেই ডিজিটাকে আমরা চালু করবো। এবং এই ফ্ল্যাট বুস্টারের মাধ্যমে আমাদের যে এলটি প্যানেল এবং এসটি প্যানেল রয়েছে সেখানে কিন্তু আমরা সিঙ্গেল পেজ যে সাপ্লাই রয়েছে সেটা কিন্তু আমরা দিই। কারণ আমাদের এখানে রয়েছে ডিসি ব্যাটারি ব্যাংকের মাধ্যমে এখানে আমাদের ইউপিএস রয়েছে, ইউপিএস দিয়ে আমরা কিন্তু আমাদের এলটি প্যানেল এবং এসটি প্যানেল আমরা কিন্তু সিঙ্গেল পেজ সাপ্লাই দিয়ে থাকি। যখন ইলেকট্রিসিটি থাকে না তখন কিন্তু আমাদেরকে যে কন্ট্রোল, আমাদের যে বেকার কন্ট্রোল রয়েছে বেকার কন্ট্রোলে, এবং তখন কিন্তু আমাদের এবং বেকার কন্ট্রোলের মাধ্যমে আমাদের যে এসিবি রয়েছে এসিবিকে চার্জ করার জন্য আমাদের কিন্তু এরকম একটা বুস্ট চার্জার এবং আমাদের কিন্তু সিঙ্গেল পেজ কানেকশনের দরকার হয়। তাছাড়া কিন্তু আমরা আমাদের এসিবি রয়েছে সেটা কিন্তু আমরা চার্জ করতে পারবো না। আর তখন যদি আমাদের চার্জ করতে না পারি তখন কিন্তু আমাদের ম্যানুয়ালি চার্জ করতে হবে। কি করে ম্যানুয়ালি চার্জ করতে হয় সেটাও কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের বেকার এবং আমাদের এটা রয়েছে আমাদের এসিবি, এবং দেখতে পাচ্ছ এখানে আমাদের যে রয়েছে ডিজিটাল মিটার। তো দেখতে পাচ্ছ যখন নাকি আমাদের বুস্ট চার্জারটা আমাদের চালু থাকে এবং আমাদের সিঙ্গেল ফেজ লাইন থাকে তখন কিন্তু আমাদের এই যে কন্ট্রোল বেকার কন্ট্রোল রয়েছে সেই বেকার কন্ট্রোল দিয়ে আমরা টিপ এবং ক্লোজ কিন্তু আমরা করতে পারবো, ঠিক আছে। আর আমাদের বেকারটাকে আমাদের চার্জ করার জন্য সিঙ্গেল ফেজের কানেকশনের দরকার হয়। তো তোমরা অটোমেটিক কিন্তু তোমরা এটাকে চার্জ করতে পারবে না, তখন কিন্তু তোমাদের এটা ম্যানুয়ালি চার্জ করতে হবে। তো ম্যানুয়ালি চার্জ কি করবে দেখতে পাচ্ছ তোমাদের এখানে কিন্তু একটা হ্যান্ডেল দেওয়া হয়েছে, এটার মাধ্যমে তোমরা কিন্তু এসিবিকে ম্যানুয়ালি চার্জ করতে হবে। সেই জন্য আমাদের অটোমেশন আমাদের এখানে রয়েছে, এখানে আমাদের ব্রাশ কেবলার রয়েছে এবং গ্রিন কালারের রয়েছে, সেটা কিন্তু আমাদের ডিজির থেকে আমাদের যে ইনপুটটা আমরা পাই ডিজি প্যানেল থেকে সেই ইনপুটটা কিন্তু আমাদের এখানে আসে। এখান থেকে আমাদের পুরো প্যানেল সাপ্লাই যায় এবং পুরো বিল্ডিং আমাদের সাপ্লাই যায়। এবং দেখতে পাচ্ছ এখানে রেড কালারের দুটো রয়েছে আমাদের রেড কালারের দুটো ট্রান্সফরমার। আমাদের এখানে দুটো ট্রান্সফরমার রয়েছে, দুটো ট্রান্সফরমারকে কন্ট্রোল করার জন্য আমাদের কিন্তু দুটো এসিবি রয়েছে দুটো রেড কালারের। এবং এখানে দেখতে পাচ্ছ যে ব্লু কালারটা রয়েছে, ব্লু কালারটা রয়েছে আমাদের বাস ক্যাপিলার। তো বাস ক্যাপিলার কি কাজ করে সেই বিষয়ে তোমরা যদি একটা ভিডিও চাও অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের বলবো যে বাস ক্যাপিলার কিভাবে কাজ করে। তো বাস ক্যাপিলার আমাদের অটোমেশনের মতো একটা কাজ করে, সেই অটোমেশনকে চালু করার জন্য আমাদের কিন্তু সিঙ্গেল ফেজ লাইনের দরকার হয়। যখন ইলেকট্রিসিটি চলে যায় তখন কিন্তু আমরা কোথা থেকে পাবো আমাদের সিঙ্গেল ফেজ কানেকশন। যখন ইলেকট্রিসিটি থাকে তখন তো আমরা সিঙ্গেল ফেজ পেয়ে যাব, আর যখন ইলেকট্রিসিটি থাকবে না তখন আমরা কোথা থেকে আমাদের সিঙ্গেল ফেজ কানেকশন পাবো। সেই জন্য আমাদের যে বুস্ট চার্জার যে রয়েছে তখন ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে বুস্ট চার্জার আমাদের সিঙ্গেল ফেজ কানেকশন কিন্তু আমাদের প্রত্যেকটা প্যানেল আমাদের দিয়ে থাকে। তারপরে কিন্তু আমরা এটাকে অটোমেটিক কিন্তু আমরা ক্লোজ এবং কিপ করাতে পারি, এবং আমাদের যে এসিবি রয়েছে এসিবিটাকে আমরা চার্জিং করতে পারি। তো এলটি প্যানেলও এরকম, বুস্ট প্যানেল আমরা চার্জ করতে পারবো না এবং এসটি প্যানেল চার্জ করতে পারবো না। এই জন্য এসটি প্যানেল এবং এলটি প্যানেল দুটোকে চার্জিং রাখার জন্য এবং ইলেকট্রিসিটি চলে যাওয়ার পরে চালু করার জন্য আমাদের কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল যে সাবস্টেশন রয়েছে সেখানে কিন্তু আমাদের বুস্ট চার্জার ইউজ করা হয়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।